পরম সুন্দরী মুভিটার একটা নতুন গান এসেছে পরদেশিয়া করে, আর আই এম হুকড টু ইট। এটা হচ্ছে যে জিনিসটা যেটা চাকু ধার করার। উইশ করতে এসেছে না, কমপ্লেন্ট করবে না। 6টা ঘড়ি আমার এমনি বন্ধ পড়ে রয়েছে, লাগাবো 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 করতে করতে কিছুতেই আর একটা হচ্ছে না। অনেক 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 রান্না নিয়ে বসেছি আমি, যদিও অনেকটা কিছু রেডি করা ছিল। এত পদ যে টেবিলে জায়গা নিচ্ছে না, তো অনেক কিছু ভাগ করে দিতে হবে। তো এটা আমার ঘড়ির কালেকশনের বক্স। এখানে এই 8টা ঘড়ি এতদিন ধরে পিছনে পড়ে থেকে থেকে এই ফাইনালি এসে পৌঁছিয়েছে আমাদের চেস্ট অফ ড্রয়ার। সেই ডাক শুনে আমরা সবাই বারান্দায় এসে দাঁড়িয়েছি, যদি এখান থেকে ওই যে শোনা যাচ্ছে। ইতিমধ্যে আবার পল্লবীরও মেসেজ আসলো যে পল্লবী আর শ্রীতনু আসছে বাড়িতে। আবার তেরা করে দেখে, তার পাশাপাশি এখানে বিছানার উপরে সুটকেস খোলা রয়েছে, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। রিনি পিছন দিক দিয়ে উকি মারছে, ওকে সামনে নিয়ে আসি। কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ সানডে মর্নিং, পিছন দিকে হালকা হালকা গান চলছে। পরম সুন্দরী মুভিটার একটা নতুন গান এসেছে পরদেশিয়া করে, আর আই এম হুকড টু ইট। এত সুন্দর মেলোডিয়াস টিউনটা, একটু 90s 2000 আর্লি 2000s এর ভাইবটা আছে, খুব সুন্দর। আমার মনে হচ্ছিল যে শাহরুখ খান আছে নাকি গানটার মধ্যে, দেখলাম যে সিদ্ধার্থ। সত্যি খুব সুন্দর, একবার শুনো যদি না শুনে থাকো। আর আজকেও আবার ব্লগটা শুরু করছি কিচেন থেকে। রিনি খাচ্ছে চা, মানে মা রিনি সবাই ওরা চা খাচ্ছে, আর আমি এখানে ঢুকেছি কিচেনে অমলেট বানাতে। আজকে আমাদের সবার লেটে ওঠা হয়েছে, প্রায় 9টা। দিদিও এসেছে 9টা, একটু লেজি। 9টায় উঠি নেই, উঠেছি উঠে গড়াগড়ি খাচ্ছিল সবাই, উঠে গেছি আগে। যাই হোক, তো এখন বেসিক্যালি কিচেনে আছি, পেঁয়াজ কাটতে হবে। তো একটা জিনিস হঠাৎ করে মাথায় আসলো, কালকে একজন জিজ্ঞাসা করেছিল যে চাকু ধার কি দিয়ে করি, তো আর চাকুটা অ্যাকচুয়ালি তো ধার করতে হবে, তাই ভাবলাম দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে যে জিনিসটা যেটা চাকু ধার করার, এটা আইকিয়ার অ্যাসপেক্ট নাম। এটা এইভাবে করতে হয়, যেখানে দেখিয়ে দিই, এইভাবে ধরে এখানটা যে মাঝখানে এই গ্রুভটা আছে, এখানে দেখা একটা ধার করানোর পাথর ভিতরে রয়েছে সেট করা। এটার মধ্যে বাস চাকুটাকে রাব করলেই এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে দেখো এই যে এই অ্যাঙ্গেলস গুলো দেওয়া আছে, তো এটার মধ্যে চাকুটাকে ফেলে বাস এটাকে ঘষাতে হয় আগে পিছে, আর একদম চাকু খুব সুন্দর ধার হয়ে যায়। একবার করে দেখাচ্ছি। এত চাকু ধার করা, পেঁয়াজ কাটা সবই তো দেখালাম, কিসের জন্য দেখালাম সেটা একবার দেখাই। এই যে এখানে ব্রেড শেকছি, হয়ে গেছে মার আর বাবার ব্রেকফাস্ট রেডি। একটা চিজ অমলেট উইথ 2 slices অফ ব্রেড, এটাই আজকের ব্রেকফাস্ট আমাদের সবার। কবে একটা আমরা এরকম ভিডিও বানিয়েছিলাম যে একটা সানডে মর্নিং অর্পিতা বসে আমার, ও সেটা তো অনেক মাস হয়ে গেছে, অনেক আগের কথা, সে অনেক মাস। না সকালে অর্পিতা এসেছে ফ্রেন্ডশিপ ডে উইশ করতে। না না, অর্পিতা বলতো না এখানে বসে সকালবেলাতে চাটা খেতে খুব ভালো লাগে। ও আচ্ছা, দেখো আমি আরে তো তাও তো এসে, এই যে শোনো এসেছে তো উইশ করতে এসেছে না, কমপ্লেন্ট করবে না। হ্যাঁ তাই তো, দেখেছো এই হচ্ছে ভালো বন্ধুত্বের। অর্পিতার সাথে আড্ডা দিতে দিতে কখন সময় এতটা পেরিয়ে গেছে খেয়ালই করিনি। আমার 10:30টায় বেরোনোর ছিল, এখন 11টা বাজে। এখন ঝটপট করে বেরোলাম। আমার ছোট 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 অনেকগুলো কাজ আছে, ঘড়িতে ব্যাটারি লাগাতে হবে। অনেক দিন হয়ে গেছে, 6টা ঘড়ি আমার এমনি বন্ধ পড়ে রয়েছে, লাগাবো 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 করতে করতে কিছুতেই আর একটা হচ্ছে না। তা আজকে এগুলো নিয়ে বেরিয়েছি, একটু আরও 1-2 জিনিস কেনার আছে, ওখানে যাচ্ছি। তো সব করে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। কতটা ভিডিও করতে পারবো জানি না। রিনি বাড়িতেই আছে, ও রান্নাবান্না করবে বলেছে, দেখা যাক। মা তো বলেই যাচ্ছে সমানে যে না আমি রান্নাঘরে ঢুকে যাচ্ছি, আমি করে দিচ্ছি, কিন্তু রিনি আজকে একটু ইনসিস্ট করছে যে ও রান্না করবে। দেখি, এনিওয়ে আমি যাই, পরে যখন আসবো ফিরবো তারপরে কথা হবে। অনেক অনেক আড্ডা মেরে 1.5 ঘন্টা আড্ডা হয়ে গেল না। অক্সিজেন, আন্টি বললো অক্সিজেন দিয়ে গেলাম, নিয়ে গেলাম। সেই চলো দেখা হবে, আন্টি ঘুরে আসো, হ্যাপি জার্নি।
বাই বাই। অনেক 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 রান্না নিয়ে বসেছি আমি, যদিও অনেকটা কিছু কিছু রেডি করা ছিল, কারণ মা আছে বাড়িতে, বুঝতেই পারছো। তো কচুর শাকটা সেদ্ধ করা ছিল বলে জাস্ট ওটাকে রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি। বানিয়েছি মুখী কচুর একটা ডালনা মতো, তার সাথে আজকে মুড়িঘণ্ড আছে মেনুতে, আর মাছের তেলের ভাজা। তো এই 4টে আইটেম তো হচ্ছে, অলমোস্ট ডান। ভাতও হয়ে গিয়েছে। আজকে রীতিমতো 1 ঘন্টার মধ্যে হুড়ুহুড়ি করে সব বানিয়েছে, কারণ অর্পিতা এসেছিল না, খুব গল্প করেছি, আড্ডা মারতে সময় আর কারো খেয়ালই ছিল না। আর আজকে তো সানডে, বাইরে যাওয়ার কোনো প্ল্যান রাখিনি, বাড়িতেই সময়টা কাটাবো। প্লাস আমরা যেহেতু এই সপ্তাহে ঘুরতে যাচ্ছি, তাই একটু তো গুছিয়ে রাখতেই হবে। মা অনেকটা হেল্প করেছে, ইনফ্যাক্ট মা আমার কাবারটাকে ধরেছিল, সমস্ত জিনিসপত্র ফোল্ড করে দিয়েছে, জাস্ট ওগুলোকে উঠাতে হবে। আই থিঙ্ক নেক্সট হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার সব কাজ হয়ে যাবে, দিয়ে আমি ফ্রেশ হয়ে যাব। সানডেতে একটা ভালো ভাত ঘুম দিতে হবে আজকে। বাড়ি ফিরে স্নান করে এই জাস্ট এখন বসলাম, বাজে 2:30। লাঞ্চ অলমোস্ট রেডি হয়ে গেছে। রিনি রান্নাবান্না করেছে, আজকে অনেক কিছুই বানিয়েছে। কি বানিয়েছে সেটা একটু পরে দেখাচ্ছি। তবে গিয়েছিলাম তো হাতে অনেক কাজ নিয়ে, কিন্তু সেগুলোর মধ্যে শুধু 2টো কাজই হয়েছে। এক তো ঘড়ি কাজগুলো হয়ে গেছে, আর আমি সো রিলিফড। আমার অনেকগুলো ঘড়ি সব ব্যাটারি বন্ধ হয়ে পড়ে রয়েছিল, ফাইনালি সবগুলোকে ঠিক করার। আর আজকে ঘড়ির দোকানে ফর সাম রিজন প্রচুর ভিড়। ওইখানেই ঘড়ির দোকানে বসে বসে আমার অলমোস্ট 1.5 ঘন্টা সময় লেগে গেছে। আমি বাড়িতে ফিরেছি 1:30টায়, তারপরে এখন স্নান টান করলাম, বাকি একটু কাজ করে এখন বসলাম। রিনি বের হোক, তারপরে যাব লাঞ্চটা করব। লাঞ্চ করে তারপরে আমি ভাবছি আবার বেরোবো, যেগুলো কেনাকাটা বাকি রয়ে গেছে ভাবছি এখনই আগে গিয়ে করে শেষ করে আসি। দেখি রিনি হয়তো যাবে না, রিনি বলছিল একটু রেস্ট করবে। ও না গেলেও হয়ে যাবে কাজগুলো। কাছে পিঠে কাঁচাবানা হাল্লিতেই যাবো, ওখানে ইজি বাই আছে, ম্যাক্স আছে, ওখানে একটু যাবো। আমার অ্যাকচুয়ালি 1-2টো প্যান্ট নেওয়ার আছে। দেখা যাক। শপিং তো অনেক করার মানে প্রয়োজন তো অনেক পড়ে যায়, স্পেশালি বিকজ আমাদের জন্য না আলাদা মানে একদম ভালো পার্টি ওয়্যার বা ট্রাভেলের জন্য কাপড় আর অফিসের কাপড় আলাদা এখন আর থাকছে না। কারণ অফিসে যখন যাই কখনো কখনো এরকম হয় যে আচ্ছা ঠিক আছে, এটা একই জিনিস পড়তে পড়তে বোর লাগছে, একটা কোনো নতুন কিছু বের করে পরে নিলাম, যেটা হয়তো ভালোর জন্য রেখে দিয়েছিলাম যে হ্যাঁ কোনো ভালো জায়গায় যাবো, পরে যাব। তো সেই সব করতে করতে ভালো কাপড় আর থাকছে না। কিনতে তো অনেক কিছুই হবে, কিন্তু হয়ে ওঠে না। কি খেয়ে নেবে? নেবো, টেবিলে নেবো সব? চলো। না তোমাকেই দেখাবো, তুমি আজকে কাজের লোকের মতো কাজও তো করেছো। টেবিলটা দেখলে বুঝতে পারা যাবে না যে কত কাজ করেছো। কাজের লোকের মতো করে কেন বলছো? আরে তো যেই কাজ করে সেই কাজের লোক। আচ্ছা মানে আমি একদম I am not saying that you are a maid. আমি মেয়ের মতো লাগছে না, এটা আবার মেয়ের মতো লাগা মানে কি? মানে আমি আজকে প্রচুর এক্সস্টেড। এক্স্যাক্টলি, তো এটাকে তুমি ডিগ্রেড করছো মেয়েদেরকে। ওরা খুব এক্সস্টেড থাকে। হ্যাঁ, তো ওরা কাজ করে, যেই কাজ করে সেই কাজের লোক। তো এখানে রিনি আজকে রান্না কি করেছে, এত পদ যে টেবিলে জায়গা নিচ্ছে না, তো অনেক কিছু ভাগ করে দিতে হবে। ভাত আর কি দেখাবো, কচুর শাক আছে, তার সাথে আছে এখানে গাট কচুর একটা শুকনো শুকনো তরকারি আছে, মুড়ি ঘন্ট, এটাও শুকনো, একটু মাছের ঝোল, এটা যদিও আজকের রান্না না, এটা আগের। এখানে আছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা আর ডাল, তার সাথে একটু বাঁচা কোচা এক দুটো জিনিস। আর বাইরে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে সবাই কমপ্লেন করছিল রোদ গরম। অ্যাকচুয়ালি আমিও যখন বাইরে বেরিয়েছিলাম আমার তখন মনে হচ্ছিল বাবা বেশ গরম, হঠাৎ করে এত গরম। হ্যাঁ, ইন্দ্রদেব শুনে নিয়েছে। বৃষ্টির গন্ধটা কি ভালো লাগে, আমার খুব ভালো লাগে। মানে এই যে ধুলোর একটা গন্ধ আসে না বৃষ্টি, এটার একটা নাম আছে জানো ইংলিশে, আমি মনে করতে পারছি না, আমার একদম মনে নেই, বাট এটার একটা নাম আছে। মনে পড়ছিল না, বললাম না ওয়ার্ড একটা আছে, যখন প্রথম বৃষ্টি পড়ে শুকনো মাটিতে একটা গন্ধ ওঠে, এটার ইংলিশে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে পেট্রিচোর। এটার মানে আমি এটা সব মাথাতেই রাখতে পারি না, সবসময় ভুলে যাই। পেট্রিচোর করে মনে রাখতে লাগবে। দেখি, যাই হোক এখন খেতে বসি। কটা বাজে? 3:45 বেজে গেছে। আজকে ব্লগটা আপলোড করতে লেট হবে। খেয়ে উঠে বসলাম, ভাবলাম একবার তোমাদেরকে আজকে যে ঘড়িগুলো ঠিক করিয়ে এনেছি বললাম 6টা ঘড়ি ঠিক করাতে হয়েছে, সেই ঘড়ির কালেকশনটা একবার দেখাই। জানি না তোমাদের আগে দেখিয়েছি কিনা। আর প্রথমে বলি এই বক্সটা আমাকে রিনি এবার ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল। তো এটা আমার ঘড়ির কালেকশনের বক্স। এখানে এই 8টা ঘড়ি। আমার ঘড়ির কালেকশন করতে খুব ভালো লাগে, তো এটা হচ্ছে আমার আপাতত ঘড়ির কালেকশন। 4টা জায়গা ফাঁকা রয়েছে। আজকে এসেই যখন এটাকে সব আবার সাজিয়ে রাখলাম, রিনিকে বললাম যে আমার এই 4টাও ভরে দিও, খালি বক্সটা ভালো লাগে না। তো চলো প্রথমে দেখাচ্ছি, এটা একটা এডিফিসের ঘড়ি, কেশিও এডিফিস। এটা আমাকে আমার বিয়ের সময় আমার বড়দা ভাই, মানে আমার বড় পিসির বড় ছেলে, উনি গিফট করেছিলেন। তো এটা হচ্ছে
একটা ফাস্ট ট্র্যাকের ঘড়ি, যেটা আমি আমার সেকেন্ড ইয়ারে কলেজে থাকতে তখন কিনেছিলাম, আমার নিজের খুব শখ করে কেনা একটা ঘড়ি, তখন থেকে চলছে। এটা একটা চলছে তো, হ্যাঁ চলছে তো মনে হয়, হ্যাঁ চলছে তো। টাইমটা একটু অ্যাডজাস্ট করতে হবে, টাইমটা অ্যাডজাস্ট করার নেই, না এটার টাইমটা অ্যাডজাস্ট করার নেই, এটারটা ঠিক করতে হবে, সরি। এটা হচ্ছে টাইটানের একটা ঘড়ি। টাইটানের এই ঘড়িটা আমাকে কলেজে আমার ফাইনাল ইয়ারে আমার বন্ধুরা মিলে গিফট করেছিল আমার বার্থডেতে লাস্ট ইয়ারে। এই ঘড়িটা হচ্ছে আমার বিয়ের ঘড়ি, যেটা আমাকে রিনির বাড়ির থেকে গিফট মানে আশীর্বাদ করে দিয়েছিল এইটা দি ভাই আর ব্রতিন্দা। এখানে একটা ঘড়ি আছে রোডস্টারের, এটা গেল বছর টেক্সাস মল থেকে আমাকে জয়দা গিফট করেছিল যখন জয়দারা ব্যাঙ্গালোরে এসেছিল। এই ঘড়িটা আমাকে ভাই গিফট করেছে এডিফিসের আরও একটা ক্রোনোগ্রাফ ওয়াচ, এটা আমাকে ভাই 2018-এ আমাকে গিফট করেছিল। অ্যাগেন এটাও বার্থডে গিফট, এটা বার্থডে গিফট, এটাও বার্থডে গিফট, এটা বিয়ের গিফট, এটা বিয়ের গিফট, এটা আমি নিজেকে গিফট করেছিলাম, এটাও গিফট। তো বুঝতেই পারছো মোস্টলি কিন্তু আমার গিফটেই পাওয়া ঘড়ি। আর এটা আমাকে মা গিফট করেছিল আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর। আমি যে বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, এটা মা নিজে পছন্দ করে আমাকে এই ঘড়িটা কিনে দিয়েছিল টাইটানের। আর এখানে আর একটা লাস্ট একটা ঘড়ি দেখাচ্ছি, যেটা গেল বছর অ্যানিভার্সারিতে রিনি আমাকে গিফট করেছিল। এটা আমাকে অনেকবারই হয়তো দেখেছো পড়তে। এটা এটা আর এটা প্রায় 4-5 বছর ধরে বন্ধই ছিল, পড়তেই পারছিলাম না, বাস আমি মানে রেখে দিয়েছিলাম। তো ফাইনালি এগুলো সবগুলোকে ঠিক করিয়ে আনলাম, অ্যান্ড দিস ইজ মাই ওয়াচ কালেকশন। তোমরাও সাহায্য করতে পারো ইন কেস ইফ ইউ গাইজ ওয়ান্ট টু হেল্প ইন লাইক ফিলিং দিস স্লটস। কেমন লাগলো ঘড়ি কালেকশনটা একটু জানিও। এগুলো সব ইঞ্জিনিয়ার্ড উড। কোথায় এত রেবে? সব ফ্যাক্টরিতে তৈরি হওয়া কাঠ, ফ্যাক্টরিতে তৈরি হওয়া কাঠ। সব কাঠগুলো আসছে কোথা থেকে? কাঠ না, ফ্যাক্টরি থেকে। ও এটা কোনো কাঠ না, এগুলো ইঞ্জিনিয়ার্ড উড। ওই কাঠের টুকরা গুড়া সব দিয়ে কম্প্রেস করে, এগুলো কম্প্রেস করে। হ্যাঁ টেস্টিং করে তারপর। যাই হোক, যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এত দিন ধরে পিছনে পড়ে থেকে থেকে এই ফাইনালি এসে পৌঁছিয়েছে আমাদের চেস্ট অফ ড্রয়ার। বাপ রে বাপ, মানে কি হারে আমরা নাজেহাল অবস্থাতে পড়ে গেছিলাম, ফাইনালি আজকে ডেলিভার করিয়েছি। এখন এটাকে একটু মোছামুছি করে জিনিসপত্র রাখবো। এই যে ড্রয়ারগুলোর ডেপথ বেশ ভালোই দিয়েছে, আর এদিকে একটা এরকম পাল্লা দেওয়া। যাই হোক, একটা কাজ হয়েছে অ্যাটলিস্ট। শেষমেশ দুজনে একটু না রিলিভড। এখন একটা জিনিস হয়েছে, টাকাটা নষ্ট যায় নাই, যেটা টাকা দিয়েছিলাম এতদিন ধরে যুদ্ধ করেই যাচ্ছি, ওই বললাম তোমাদের, এটা সার্থক হলো। এখন কি করে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ আমাদের এই সপ্তাহে যেহেতু একটা বড় প্ল্যান আছে, তার আগে ওই পার্ট এই পার্ট সব গুছিয়ে দিতে হবে। হ্যাঁ, আর এখন সবাই বারান্দায় এসে দাঁড়িয়ে রয়েছি। মাঝখানে একদমই আর ব্লগ করা হয়নি, খেয়ে উঠে সবাই নিজের নিজের মতো করে একটু রেস্ট করে নিল। আর বিকেল হয়ে গেছে, এখন কটা বাজে? 7টা, আই থিঙ্ক 7টা বেজে গেছে। হ্যাঁ, তো যাই হোক 7:45 বাজে, সবাই এসে এখন বারান্দায় দাঁড়িয়ে রয়েছি। কেন? কারণ আজকে তো বৃষ্টি হচ্ছিল, এখন হঠাৎ করে ময়ূরের ডাক শুনতে পেলাম। আর অর্পিতাদের ওদিকে যে ময়ূর আসে সেটা তো তোমাদের দেখিয়েছি, ময়ূরের ডাকটা আমাদের কান পর্যন্ত আসে, ময়ূরটা দেখা যায় না। সেই ডাক শুনে আমরা সবাই বারান্দায় এসে দাঁড়িয়েছি, যদি এখান থেকে আবার ওই যে শোনা যাচ্ছে, আবার সবাই চুপ হয়ে গেলাম। জাস্ট দুটো ডাক, হয়তো জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা। এই যে এটা হচ্ছে অর্পিতাদের বিল্ডিংটা, আর এই যে মাঠটা আছে এটাই কিন্তু পুরো পিছন দিকে পুরোটা এক্সটেন্ড করে যায়, যতটা আমাদের সোসাইটি ততটা এক্সটেন্ড করে যায়। এখানেই আসে সেই ময়ূরগুলো, আর এখানেই ডাকগুলো শোনা যায়। আর এরকম সকালবেলা জেনারেলি শুনি আমরা, বিকেলে কিন্তু শুনতে পাওয়া যায় না। আজকে বিকেলে ডাকছে। যেই আসছি আর তখনই বন্ধ হয়ে যাচ্ছে। বাবা আর কোথায় শুনতে পারে? বাবা এই মেশিনই লাগায় নাই হয়তো। দুপুরে যে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, তাদের মধ্যে তো শুধু দুটো কাজ হয়েছে, বাকি কাজগুলো আর হয়নি। তো এখন বের হচ্ছি আবার, আমি একাই বেরোলাম। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কিন্তু ছাতাটা নেই, ছাতা নিতে হবে করে তো মনে হচ্ছে না। যাই হোক, অটো চলে এসেছে, ঝটপট যাই। ইতিমধ্যে আবার পল্লবীরও মেসেজ আসলো যে পল্লবী আর শ্রীতনু আসছে বাড়িতে। তা আমি দেখি একটু তাড়াতাড়ি করে যদি ফিরে আসতে পারি আবার বাড়ি। আবারও আমি দুটো কাজ নিয়ে বেরিয়েছিলাম, একটা হলো, একটা এখন আর হচ্ছে না। আমার এখন বাড়ি ফিরতেই হবে, অনেকটা লেট হয়ে গেছে, 8:15 বাজে। আর এই রাস্তাটা কি ট্রাফিক! আর এখানের মধ্যে একটা জিনিস চোখে পড়লো, তাই ভাবলাম ভিডিওটা করি।
কুনাফা নাইটস করে এখানে একটা স্টল বসেছে। এখানে দেখতে পাচ্ছ ভিড়টা, মানে রাস্তার মধ্যে হাঁটা চলার কিন্তু জায়গা নেই, হ্যাঁ, কিন্তু মানুষের ভিড় উমড়ে পড়ছে এখানে কুনাফা খাওয়ার জন্য। প্রচুর ভিড় হয়ে গেছে এই রাস্তাটা, একদম মানে একটু অতিরিক্ত জমজমাট। আমি তো বাড়ি চলে এসেছি, কিন্তু বাড়িতে শীতনু আর পল্লবীও চলে এসেছে। আমার একটু লেটই হয়ে গেছে। চলো দেখাই, এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে। হ্যালো টাশু, টাচু কি আবার তেরা করে দেখে, তেরা করে দেখে টাচু। ওই দেখো টাচু, টাচু, কই নিমকি, কই নিমকি, নিমকি কই, দেখ তা পাত্তাও দেয় না। বাম বাম, এই যে টাচুপুরি, টাচুপুরি। হ্যালো হ্যালো করো, হ্যালো করো। টাশু কোন দিকে যাবে, কোন দিকে যাবে? ঠামিটাকে টাটা করে দাও। টাটা। আবার আসতে হবে, হ্যাঁ। এখানে কে পড়েছে, কি পড়েছে? চশমা পড়েছে? চশমা, চশমা পড়েছে। চশমা ছাড়া আমাদের তো দেখতে যায় না। সকাল সকাল আমি মিস করেছি। আমি ওটা দেখিও নি, আমাকে অর্পিতা ফোন করেছে, তারপরে আমার মনে হয়েছে। হ্যাপি ফ্রেন্ডশিপস ডে, হ্যাপি ফ্রেন্ডশিপস ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাঁ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। চলো বাই বাই বাই, গুড নাইট। টাটা টাটা। শ্রীতন্য পল্লবী ওরা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আমাদের ডিনারও হয়ে গেছে। আর বাবা, আমরা যে দুদিন ধরে একটু বললাম একটু গরম পড়েছে, গরম পড়েছে, এত নাকি রাগ হয়ে গেছে বাপরে। এই যে বৃষ্টি শুরু হলো, প্রায় আধ ঘন্টা ধরে এখন কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে দুপুরেও বৃষ্টি পড়েছে, বিকেলেও বৃষ্টি পড়েছে, আর এখনও সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই বৃষ্টি দেখে আমার এখন একেবারেই অফিস যেতে ইচ্ছা করছে না। কোনো রাইডও পাচ্ছি না, এখন পর্যন্ত কুইক রাইড বুক করে উঠতে পারলাম না, কারণ কেউ রাইড অ্যাকসেপ্ট করছে না। দেখি কালকে কি করি জানি না, কি করি জানি না, তো বলে তো দিলাম, কিন্তু অফিস যেতে তো হবে। এই সপ্তাহে এমনিতেই অনেকটা ছুটি নিচ্ছি, কবে থেকে ছুটি নিচ্ছি সেটা কালকে হয়তো জানতে পারবে, কিন্তু ছুটি নিচ্ছি। আর আরও লম্বা আরও একটা দিন ছুটি নিলে কথাটা ঠিক হবে না, না ইট ডাজন্ট লুক গুড। যাবো, কিন্তু কি করে যাবো জানি না, এইভাবে বৃষ্টি কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। আর পাক্কা কালকে সকালে নিউজ আসবে এখানে জল জমে রয়েছে, এই জায়গায় মানুষ ভেসে যাচ্ছে, এখানে গাড়ি ভেসে যাচ্ছে, এখানে গাছ পড়ে গেছে, এখানে এই হয়েছে, এখানে সেই হয়েছে। কিছু করার নেই, দিস ইজ ব্যাঙ্গালোর ফর ইউ। ওয়েদারটা সত্যি খুব ভালো হয়ে যায়, এটা তো মানে বলা, এটা নিয়ে তো আর কোনো কথা সেকেন্ড কথাই হবে না। ওয়েদারটা এত সুন্দর হয়ে যায়, আজকে ঘুমাবো যে কি দারুণ একটা ঘুম হবে, কিন্তু ঘুমের থেকে উঠে যে টাস্কগুলো বাকি থাকবে না, সেটাই আমার মানে চিন্তা। এনিওয়ে দেখা যাক কি করি, কিছু তো একটা করতেই হবে। তুমি যাবে কালকে অফিসে? হ্যাঁ, তুমিও যাবে। রাইড হয়ে গেছে তোমার? হয়ে গেছে? আমি রাইডই পাচ্ছি না, কেউ অ্যাকসেপ্টই করছে না। কি যে করি, দেখি দেখি একটু দেখি, আগে রাইডটা বুক করার চেষ্টা করি, যদি কিছু পেয়ে যাই, আর না পেলে তো নেই, আর কি করব। তার পাশাপাশি এখানে বিছানার উপরে সুটকেস খোলা রয়েছে, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে, যেহেতু সপ্তাহের মাঝে বেরোতে লাগবে একদিন, তো আগের থেকে আজকে সানডেটা এই কারণেই আমাদের ছুটি নেওয়া, মানে ছুটি তো না, ছুটি তো ছিলই, মানে সানডেটাকে আমরা রিল্যাক্স এই কারণেই করেছিলাম, কারণ এই গুছিয়ে একটু গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখা আর কি, কারণ অফিস থেকে এসে তারপরে প্যাক করাটা একটু চাপ হয়ে যায়। আরেকটা হেকটিক সানডে গেল আজকে। উফ, জানি না ঘরে থাকি বা বাইরে থাকি, এত কাজ পড়ে যায়, ওই একটা দিনের মধ্যে যেন সবটা মানে কমপ্লিট করে আবার নতুন সপ্তাহ স্টার্ট করতে হবে। এই সপ্তাহে তো বেরোনো, বারবার তোমাদেরকে বলছি, বাট এখনো বলিনি কোথায় যাচ্ছি, সেটা তোমরা জানতে পারবে আমাদের ব্লগসগুলোকে দেখতে থাকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাদের পরের ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।